দেখো আজ করব কোষে দেখি 13 চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেরিয়েশন এবং 16 নম্বরের অঙ্ক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ দেওয়া আছে যে এর অঙ্ক বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। ঠিক আছে, এখানে 4টে অপশান দেওয়া আছে এবং এই অপশানগুলোর মধ্যে কোনটা রাইট হবে। এখানে কোশ্চেন দেওয়া আছে এটা এক্স ভ্যারিজাস 1/y হলে এ এক্স ইজ ইকুয়াল টু 1/y, ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 অর ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অসন্ন ধ্রুবক। এইটা দেওয়া আছে, তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে। চলো দেখাচ্ছি আমি তোমাদের। দেখো এটা যদি আমি লিখে নিই, দেখো আমি দেখাচ্ছি এখানে করে যে এক্স ভ্যারিজাস 1/y হয়েছে। এখন এখানে লিখব এক্স ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক দিতে হবে কে ইন্টু 1/y, কোনাকুনি গুণ করে নাও, এটাকে গুণ করে নাও, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে হয়েছে। এটা পেয়ে গেলাম, তার মানে এদের গুণফলটা একটা ধ্রুবক। এটাকে এটা হবে না, এক্স ইজ ইকুয়াল টু এইগুলো হবে না, একদম দেখতে পাচ্ছি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক এক্স ওয়াই। এই যে গুণফলটা, এখানে আমরা গুণফল দেখছি অশূন্য ধ্রুবক কেন না, এটা জিরো হতে পারে না, এটা জিরো হবে না, তাহলে কিন্তু এটার সাথে ভেরিজাসটা হবে না। তাহলে জিরো হলে তো এই গোড়াটা জিরো হয়ে যাবে, এক্সের ভ্যালুটা এখানে কে এর ভ্যালু যদি জিরো করে দিই আমি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাহলে আর সেই রিলেশনটা পাওয়া যাবে না। তার জন্য এখানে বলে দিয়েছে অশূন্য ধ্রুবক, অর্থাৎ এটা অশূন্য ধ্রুবক মানে কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 যা খুশি হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, যেটা খুশি হতে পারে, কিন্তু এটা জিরো কখনো হবে না, জিরো হবে না, এটা কখনো এর ভ্যালু কখনো এটা জিরো হতে পারে না। তাহলে এইটা আমরা লিখব অশূন্য ধ্রুবক, এই জন্য এটাতে লেখা আছে কি অশূন্য ধ্রুবক। দেখো তাহলে কোথায় লেখা আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক এখানে, তাহলে এইটাকে আমি রাইট করে দিলাম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে দেখো দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন এইগুলোর মধ্যে কোনটা। এখন তোমরা নিজেরাই দেখো বলতে পারবে যে এক্স আর ওয়াইয়ের সঙ্গে সরল সম্পর্ক আছে। এখন একটাকে যদি স্কোয়ার করি আরেকটা তো কিউ হতে পারে না, এটা আছে তাহলে এটা হবে না, এটাকে ক্যান্সেল করে দাও। দ্বিতীয়টা দেখো একটাকে কিউ করছো আরেকটা এখানেও প্রথমে এটাকে স্কোয়ার আর এটা কিউ, এরকম হতে পারে না। এখানে একটা সিঙ্গেল আছে, এটা কিউ, এটাও হতে পারে না। এটাকে স্কোয়ার যখন করবো, যখন এটা তুলে নেবো, তোমরা দেখতে পাচ্ছ এক্স যদি আমি এরকমভাবে করি যে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ইন্টু কে ওয়াই। এটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এইটার জন্য আমরা ভ্যারিজাস পেয়ে যাবো এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে কোথায় আছে সেই অ্যান্সারটা না, আমরা দিয়ে দেখতে পাচ্ছি এটা অ্যান্সার, তাহলে আমরা এইটাকে করে দেবো অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। আমরা 3 নম্বরে চলে যাব। দেখো 3 নম্বরে কী আছে আমাদের, এইও 3 নম্বরটা দেখো না, দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, এই এক্স দেওয়া আছে, আবার ওয়াই 16 দেওয়া আছে, এক্সের মান কোনটা। প্রথমে আমরা এখানে দেখে নিই, দেখো এখানে দেখায়। ঠিক আছে, এইখানটা দেখে নিই। দেখো এই যে দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে আমি লিখব এক্স ভ্যারিজাস ওয়াই লিখে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে কি পাবো না, এক্সের এখানে দেখো ওয়াইটা কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে 8, এক্স কত দেওয়া আছে 2, আমরা এগুলো বসিয়ে দেবো। ওয়াইটাতে 8 বসাবো, কেটা রেখে দেবো, ওয়াইটাতে আমরা 8 বসাবো, এক্সটা আমরা 2 বসাবো, তাহলে এই 8টা নিচে এলে 2/8 ইজ ইকুয়াল টু আমরা কী পেয়ে যাবো এটা 1/4, অতএব কে এর ভ্যালুটা 1/4 ইজ ইকুয়াল টু কে পেয়ে গেলাম, কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কী প্রশ্ন করছে, দেখো কী প্রশ্ন করছে যে এক্স ইজ ইকুয়াল টু, যদি এটা তো হয়ে গেল, ওয়াই 16 হয় তাহলে কত। এবার নেক্সট আমরা আবার ওই সমীকরণটার মধ্যে চলে যাব, এক্স এটাতে চলে যাব, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এবার প্রশ্ন করা হয়েছে এবং কে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, এক্স ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই, এবং এখানে দেখো ওয়াইটা কত দেওয়া আছে 16, ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে 16, ওয়াইটা আমরা এখানে 16 বসিয়ে দেবো, এক্স ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 16, এটা হলো 4 4 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে এটা হবে অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু 4। চলো দেখাই এখানে কোনটা অ্যান্সার, কোনটা পাবো আমরা, এক্স ইজ ইকুয়াল টু 4, এই দেখো বিয়ে পাচ্ছি। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে, এটা অ্যান্সার হয়ে গেল নেক্সট কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেন আছে এক্স ভ্যারিজাস
ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এটা লিখে নেব এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু 4, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এখানে 4 বসিয়ে দেবো, তাহলে এক্স ইজিক্যাল টু কে ইন্টু 4 স্কোয়ার পেয়ে গেছি। এরপর আমরা কি করব না, যখন এক্স ইজিক্যাল টু 8, তাহলে এটা 4 বলেছে আর এক্সটা বলে দিয়েছি 8, তাহলে আমরা এটাকে এক্স না লিখে দেবো 8। এবার এখানে কি পাবো না 8 ইজিক্যাল টু এটার জন্য 16 কে, তাহলে কে এর ভ্যালুটা আমরা কি পেয়ে যাবো 8/16, এটা হয়ে যাবে 8/16 মানে কত হয় এটা কে, ঠিক আছে, কে ইজিক্যাল টু 8/16 পেয়ে গেলাম। এবার আমরা লিখে নেব যে এইটা হয়ে যাবে কে এর ভ্যালু, অর্থাৎ হাফ হয়ে গেল কে এর ভ্যালু। এখানে কোথায় বসিয়ে দেবো, এইখানে যেটা ছিল আমাদের যে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, এটা ছিল তো, কে এর জায়গায় আমরা যেটা পেয়েছি কেটা এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স ইজিক্যাল টু হাফ ইন্টু ওয়াই স্কোয়ার এটা পেলাম, ঠিক আছে। এবার এখানে বসিয়ে দেবো কোনটা, দেখো এটা নিয়েছিলাম। এবার বলছি এক্স 32, এক্সটা কত বলে দিয়েছে 32, এখানে বসিয়ে দেবো এক্সের জায়গায় 32 বসিয়ে দেবো, যে এখানে বসাবো আমরা 32 ইজিক্যাল টু এটা আর এটা কোনাকুনি কী করে দিতে পারি, গুণ করতে, তাহলে ওয়াই স্কোয়ার লিখবো 64 আর ওয়াই ইজিক্যাল টু লিখবো √64, এটা প্লাস মাইনাস আমরা দিয়ে দিতে পারি প্লাস মাইনাস, তাহলে এটা অ্যান্সারটা আসবে এটা এই। কিন্তু অপশানে যদি মাইনাস না থাকে তাহলে আমরা অটোমেটিক্যালি মাইনাসটাকে অমিট করে দেবো, তাহলে অ্যান্সারটা সবসময় প্লাসের দিকে, কারণ আমি দেখো এখানে দেখাচ্ছি অপশানে কোথাও মাইনাস নেই। এখানে দেখো অপশানগুলো এ আছে 4, 8, এগুলো কোনো মাইনাস নেই, কিন্তু আমার অ্যান্সার কত আসছে 8, এখানে দেখতে পাচ্ছি 8 আছে বি এ, তাহলে বিটা হয়ে যাবে অ্যান্সার, এটাই হলো অ্যান্সার যেহেতু অপশানটা বি আছে। এরপর চলে যাব আমরা 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর কোশ্চেনটা বলেছে ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু 1/x, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু 1/x আর জেড মাইনাস এক্স ইজিক্যাল টু 1/a আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1/z হলে তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক সমষ্টি কত। প্রথমে আমি এটাকে লিখে দেখাচ্ছি, দেখো ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু 1/x ছিল, আমি লিখবো কে ইন্টু 1/x হয়েছে, কোনাকুনি গুণ করে দাও এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইজিক্যাল টু কে, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিতে পারি, 1 নম্বর হয়ে গেল। এবার চলে যাব এটা যে জেড মাইনাস এক্স, দেখো লিখছি আমি জেড মাইনাস এক্স ইজিক্যাল টু কত লিখবো 1/y হয়েছে, জেড মাইনাস এটাকে কে দিতে হবে, কারণ এখানে যে ভ্যারিয়েবলটা আছে সেটা তুলতে গেলে ধ্রুবক দিতে হয়, কোনাকুনি গুণ করো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু কে, এটা কে 1 ছিল, এটাকে আমি কে 2 করে দিলাম, এটা কে 2 করে দিলাম, তাহলে কারণ এখানে ধ্রুবকটা সেম হবে না, এখানে ওয়াই জেড আছে এক্স আছে, এখানে এইভাবে আছে, তাহলে ধ্রুবক তিনটির সমষ্টি বলেছে, ঠিক আছে। তো এখানে একটা আলাদা ধ্রুবক দিয়ে দিলাম, এটার নাম দিলাম আমি 2 হয়েছে। এবার এখানে করব কি, এটা আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে লিখব যে এক্স মাইনাস ওয়াই, দেখো ওয়াই লিখছি এবং এখানে একটা ধ্রুবক দেবো, কী দেবো কে3 দিলাম 1/z, এখানে কি লিখবো আমি তাহলে যে এক্স মাইনাস ওয়াই, এটা জেডের সাথে গুণ করে দাও এক্স জেড ওয়াই জেড ইজিক্যাল টু কে3, এটা 3 নম্বর। এবার এই তিনটে আমরা কি করব, যোগ করে দেবো কে1 কে2 অ্যান্ড কে3, মানে তিনটে ধ্রুবকের যোগফল চেয়েছে। প্রথম ধ্রুবকের জন্য পাচ্ছি কি আমরা এক্স ওয়াই, এটার জন্য পাবো এক্স ওয়াই মাইনাস দেখো এক্স জেড, পরের ধ্রুবকটা দেখো প্লাস ওয়াই জেড মাইনাস দেখো এক্স ওয়াই, এবং তারপরে দেখো আরেকটা ধ্রুবক আছে এটার জন্য পাবো দেখো এটাকে এক্স জেড মাইনাস ওয়াই জেড, কী থাকছে দেখে নাও, দেখো এখানে এক্স জেড, ঠিক আছে এক্স জেড, আর এইখানে দেখো এক্স জেড কী আছে প্লাস আছে, এই দুটো কেটে গেল, ওয়াই জেড প্লাস আছে ওয়াই জেড মাইনাস আছে, এটা কেটে গেল, এক্স ওয়াই মাইনাস আছে এক্স ওয়াই প্লাস আছে, এটা কেটে গেল, কী অ্যান্সার এলো 0। তাহলে তিনটে ধ্রুবকের সমষ্টি কত আসছে 0, তাহলে আমাদের তিনটে ধ্রুবকের 0 কোথায় আছে না এইখানে আছে, আমি এটাতে দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা যাব নিচে যে বিবৃতিগুলো আছে সেগুলো সত্য না মিথ্যা। দেখো এখানে বলছে ওয়াই ভ্যারিজাস 1/x হলে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক। প্রথমে আমি এটা করে দেখাই, দেখো এখানে ওয়াই কী দেওয়া আছে ওয়াই ভ্যারিজাস 1/x,
ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/x, ঠিক আছে। কোনাকুনি কী করব, ওয়াই ইন্টু এক্স, এইটা গুণ করলে এইটা হবে অশূন্য ধ্রুবক, মানে গুণফলটা হবে অশূন্য ধ্রুবক। এদের গুণফলটা এক্স আর ওয়াইয়ের গুণফল অশূন্য ধ্রুবক, কিন্তু দেওয়া কী আছে, ওয়াই আর এক্সের ভাগফল অশূন্য ধ্রুবক, তার মানে এটা মিথ্যা। আমরা এখানে পাশে কী লিখে দেবো, যে এটা সত্যি নয়, এটা মিথ্যা, ঠিক আছে। এটা কিন্তু মিথ্যা, এখানে আমরা লিখে দেবো এটা মিথ্যা, এটা এটা। এরপর যাব আমরা, দেখো এটাতে, ঠিক আছে। নেক্সট, এক্স ভ্যারিজ আস জেড এবং ওয়াই ভ্যারিজ আস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজ আস এটা হবে, হ্যাঁ, জেড হবে। তাহলে আমরা জানি যৌগিক ভেদের উপপাদ্য থেকে জেড, এক্স জেডের সাথে ভ্যারিজ আস, আবার ওয়াই জেডের সাথে ভ্যারিজ আস, তখন এই দুটো কী হয়ে যায়, গুণ হয়ে যায়, আর এটা দুটো আছে বলে একটা হয়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, যে কোথাও যদি লেখা থাকে যে এ ভ্যারিজাস বি, আবার কোথাও লেখা আছে এ ভ্যারিজাস সি, তাহলে আমরা লিখতে পারি এ ভ্যারিজাস বিসি। যেটা যেটা আছে এটা মিলে গেছে বলে একটাই, যেমন এখানে জেড জেড মিলে গেছে একটাই, আর এক্স এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কিন্তু সত্য। এটা কি লিখব, এটা সত্য। তাহলে এটা বুঝলাম, ঠিক আছে। এরপর যাব নেক্সট কোশ্চেনে। দেখো এখানে দেওয়া আছে এক্স ভ্যারিজাস 1/y, আবার ওয়াই ভ্যারিজাস 1/z, তাহলে এক্স ভ্যারিজাস কত। প্রথমে আমরা কী করব, এখানে দেখো দেখাচ্ছি, এক্স লিখব, এক্স এখানে ভ্যারিজাস দেওয়া আছে ইজ ইকুয়াল টু করে দেবো, এবং এটার জন্যে যে এটা তোলার জন্য আমাদেরকে একটা কী দিতে হয়, ধ্রুবক দিতে হয়, 1/, কী দেবো, ওয়াই দেবো, ঠিক আছে। এটা পেলাম। আবার দেখো এটার দিকে তাকাও, ওয়াই লিখব, ঠিক আছে। এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভ্যারিজাস দেওয়া আছে, এটাকে কি করে দেবো, তাহলে এটার জন্য আমাকে k1 দিতে হবে, হ্যাঁ, এটার জন্য k1 একটা অন্য ধ্রুবক, এটার জন্য একটা অন্য ধ্রুবক, এটা দেবো k2, এটা লিখব 1/z, অতএব k2/z। এই যে পেলাম ওয়াইয়ের ভ্যালুটা, যেটা পেলাম ওয়াইয়ের যে ভ্যালুটা পেলাম, সেটা এই ওয়াইয়ে বসিয়ে দেবো। তাহলে কি লিখব আমরা, যে ওয়াইয়ের ভ্যালুটা যেটা পেলাম ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো এই ওয়াইয়ের জায়গায় যে ভ্যালুটা বসিয়ে দেবো, এখানে বসাবো, এখানে বসালে কি বসাবো, এক্স ইজ ইকুয়াল টু, এখানে লিখবো k1, এখানে লিখবো 1, আর ওয়াই এই যে ভ্যালুটা পেয়েছি আমি, এখানে লিখবো k2/z, এটা পেলাম। এখন এখান থেকে উল্টে যাবে, লিখবো এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু z/k2, এটা দেখো, তাহলে কি পাচ্ছি আমি, এক্স ইজ ইকুয়াল টু k1/k2z, ঠিক আছে। এই গোটাটাই আমি দেখতে পাচ্ছি, এই গোটাটাই কী বলে, ধ্রুবক। ইজ ইকুয়াল টু আর যদি ধ্রুবক থাকে তাহলে ভ্যারিজাস করে দিতে পারি, এক্স ভ্যারিজাস কী হবে না জেড, এটা পেয়ে গেলাম। তাহলে এক্স ভ্যারিজাস কী পেলাম, জেড, এখানে লিখে দেবো এক্স ভ্যারিজাস জেড, এটা অ্যান্সার। এরপর কি চলে যাব আমরা নেক্সট এই কোশ্চেনে। দেখো এটা আছে কি না, এক্স ইজ ইকুয়াল টু এক্স ভ্যারিজাস মানে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দেবো, এটা ধরে নাও এখানে, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম ওয়াই। এবার এক্সটাকে যদি তুমি টু দি পাওয়ার এন করো, তাহলে এটাকে টু দি পাওয়ার যদি আমি এন করি, তাহলে এটাকেও হোল টু দি পাওয়ার এন করতে হবে ন্যাচারালি। তাহলে এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এটা যদি, যখন এটা ইজিক্যাল টু, এটা তো ধ্রুবক, তাহলে ইজিক্যাল টু ধ্রুবক, তাহলে ভ্যারিজাস করে দিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার কী হবে এন, এক্স টু দি পাওয়ার এন হলে, তাহলে এক্স টু দি পাওয়ার এন হবে ভ্যারিজাস, এটাও অ্যান্সার আসবে ওয়াই টু দি পাওয়ার এন, এটা ঠিক আছে। এরপর আমরা যাব এটাতে, দেখো কি দেওয়া আছে না, এটা দেখাচ্ছি, এইখানে দেখো যে এক্স ভ্যারিজাস কী দেওয়া আছে ওয়াই, তাহলে আমি এখানে লিখে রাখছি, দেখাচ্ছি এখানে এক্স ভ্যারিজাস ওয়াই দেওয়া আছে, তাহলে আমি লিখব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। আরেকটা কী দেওয়া আছে, এক্স ভ্যারিজাস জেড দেওয়া আছে, আর প্রশ্ন করেছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, ভ্যারিজাস কী হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি কে ওয়াই ইজ ইকুয়াল টু এটা এক্স, আর ওয়াই ইজ ইকুয়াল টু, কেটা নিচে নামিয়ে দাও, 1/k ইন্টু এক্স হয়েছে, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে সেম, এক্স ভ্যারিজাস কত দেওয়া আছে না, এটাকেও কী করব, এটা k1 করে দিই, এটা k1 করে দিলাম, এটা k1, ঠিক আছে, এগুলো সব 1 করে দিলাম, এটাকে 2 করে দেবো, k2 কী করব না জেড,
ঠিক আছে, আমাকে এক্স এটাকে নামিয়ে দাও নিচে, লিখব 1/z 1/k2 এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু কী করবো 1/k2 ইন্টু এক্স। এবার আমরা কী করব, ওয়াই আর জেডটাকে যোগ করে দেওয়ার চেষ্টা করব। ওয়াই প্লাস জেড কত আসবে, ইজ ইকুয়াল টু 1/k1 এক্স প্লাস 1/k2 এক্স। দুটো থেকে আমরা এক্স 1/k1 এক্স 1/k2 এক্স, দুটো থেকে এক্সটাকে কমন নিয়ে নেব, আসবে 1/k1 প্লাস 1/k2 এটা ইন্টু এক্স। আচ্ছা, এটা যখন করব ওয়াই প্লাস জেড আসবে, তাহলে ওয়াই প্লাস জেড এটা গোটাটাই কি না ইজ ইকুয়াল টু আছে এবং এটা ধ্রুবক আছে, তাহলে আমরা তার ফলে এটাকে আমরা করব ভ্যারিজাস এক্স। তো ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স, এটাই হয়ে গেল, এটা অ্যান্সার। তো এখানে আমরা লিখে দেবো ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? এই পর্যন্ত করলাম, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।